আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন আপনারা। তো আজকে চলে আসলাম আমরা আমার ছোট বোন সাথে করে ধান লাগাতে। আমি আছি, আমার আব্বু আছে, দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এই ভুঁইতে আমরা ধান লাগাবো। আর এই ধানের বীজ দিয়েছিলাম, ওইটা এখন ধানের চারা হয়ে গেছে। ওই চারা আমরা এখান থেকে তুলে তুলে আমাদের জমিতে ধান লাগাবো। আমার ছোট বোন সাথে করে আসছি। ও অনেক দিন পর মাঠে আসার কারণে অনেক পানি দেখে ওইটা আনন্দ করতেছিল, এই দেখতে পাচ্ছেন। তো ওই ধান লাগানোর আগে আমরা আমাদের ভুঁইটাকে লেবেল করে নেব মই দিয়ে। দেখতে পাচ্ছেন সিনথিয়া, আমার বোনের নাম সিনথিয়া। সিনথিয়ার মোটর উঠে দিয়ে আমি টানা চেষ্টা করতেছিলাম, কিন্তু অনেক ভারী, এই কারণে টানা যাচ্ছিল না। তো কষ্ট তো করতেই হবে, এই কারণে অনেক কষ্ট করে করে মাটিটা লেবেল করার জন্য, মানে লেবেল না করলে এক জায়গায় উঁচা হয়ে থাকলে আর এক জায়গায় নিচ হয়ে থাকলে পানি সমান হয়ে দাঁড়ায় না, কারণ পানিটা উপর থেকে নিচে চলে যায়। এই কারণে ধানের গ্রোথ হইতে অনেক সমস্যা হয়। এই কারণে যেভাবে দেখতে পাচ্ছেন টানার সামনে মোর সামনে অনেক মাটি জমা হয়েছে, এই মাটিটাকে আমরা নিচের দিকে নিয়ে চলে যাব। সিনথিয়াকে বসাইছিলাম, সিনথিয়া ভয় পাচ্ছিল, ভাইয়া বলছে ভাইয়া আমি পড়ে যাব। তো বললাম তুমি নামো না আমি ওখানে দাঁড়াও, আবার ও নামতে যাই, পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। নামো, আমি আবার মইটাকে খালি খালি টেনে নিয়ে উপরের দিকে যাই, তুমি ওখান থেকে আবার উঠবা। না নিচের থেকে যদি চড়াই যদি আমি আবার উপরে নিয়ে যেতাম, তাহলে নিচের মাটি আবার উপরে চলে যেত। এই কারণে ওকে নামাই আমি খালি খালি মইটা নিয়ে চলে গেলাম। আর ডাক দিয়ে বললাম সিনথি তুমি আমার কাছে আসো। এই যে আব্বু উঠাই দিল, উঠাই দেওয়ার পর বারবার বললাম তুমি বসো। মানে উপর দিকে মাটি জমায় হয়ে হয়ে উপর দিকে উঁচা হয়ে গেছে আর নিচের দিকে নিচ হয়ে গেছে, এই কারণে উপরের মাটি নিচে নিয়ে যাচ্ছে, মানে পানিটা লেভেল হয়ে সব জায়গায় যায়। একা টানা সম্ভব হচ্ছিল না, অনেক কষ্ট হচ্ছিল। যেন আব্বু বললাম দুজন একসাথে টানি তাহলে ভালো হবে নি। তো প্রায় শেষের দিকে হয়ে গেছে, আমি চিন্তা করলাম চলো আমি আর তুমি যাই ধানের চারা তুলে গিয়ে। চিন্তা বলছে ভাইয়া পাল্লা কি আগে কত তুলতে পারে, কে আগে বেশি তুলতে পারে। দেখতে পাচ্ছেন আমি আর চিনতে তুলছি। এভাবে আমরা ধানের বীজগুলো তুলে তুলে এই খড় আছে, খড় দিয়ে এই আটি মতন বাঁধবো। আমাদের গ্রাম অঞ্চলে আটি বলে, হাতা করে বাঁধবো। তো চিন্তা বলছে আব্বু দেখো পিছনে অনেক মেঘ লাগেছে, মানে অনেক মেঘ লাগেছে, যখন বৃষ্টি চলে আসতে পারে। তো এখানে খানিক পর বৃষ্টি নামার কারণে দৌড় দিয়ে আব্বুর কাছ থেকে গামছা নিয়ে আসলাম। গামছা নিয়ে সিনথিয়ার মাথায় গামছাটা বেঁধে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এই যে চারা আছে, চারার তোলার পরে চারার গোড়ে অনেক মাটি জমায় আছে, এই কারণে দেখতে পাচ্ছেন এই যে মাটি কাদা, এই কাদাটাকে আমরা এই লাঠির সাথে বাড়ি দিয়ে সারাই ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি বাড়ি দিচ্ছি। সিনথিয়া আমার কাছে বলতেছে ভাইয়া আমি এইভাবে করবো, আমি ধানের আটিগুলো, এই চারার আটিগুলো আমি এরকম বাড়ি দিয়ে আমি এই কাজ করবো। তো বললাম তুমি লাস্টের দিক করে। দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার হয়ে গেছে এই লাঠির থেকে বাড়িতে দেওয়ার কারণে, দেখতে পাচ্ছেন। সিনথিয়া বাড়ি দিয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ মারো। ওকে বললাম তুমি পারবা না, তুমি যাও, জোরে জোরে মারতে হবে। ও আস্তে আস্তে মারছিল, আমি জোরে জোরে না মারলে কাদাটা ছুটে পড়বে না। তো হয়ে গেছে। তো আমি আর সিনথিয়া যাবো ধান লাগাতে। সিনথিয়া বলছে হ্যাঁ আমিও ধান লাগাবো। ওই যে যাচ্ছে দেখেন, গুটি গুটি পাই যা আগে আমার পিছ যাচ্ছে, দেখছেন। এই যে আমরা একদম নিচের থেকে, জমির নিচের অংশ থেকে আমরা ধান লাগানো শুরু করব। খুলে নিয়ে সিনথিয়ার হাতে একটু দিলাম, আমি তো রাখলাম। অল্প অল্প করে নিলে লাগানো সুবিধা হয়, দ্রুত লাগানো যায়। আর হাতে মেলা থাকলে লাগানো যায় না, সুবিধা হয় না। ওই সিনথিয়া লাগাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন আপনারা। লাগাও শিখাচ্ছিলাম, ও পারছিল না। ওই যে দেখেন আস্তে আস্তে ভালোই পারছিল, আলহামদুলিল্লাহ। এই প্রথম একসাথে সিনথিয়ার সাথে ধান লাগালাম, এই প্রথম সিনথিয়া ধান লাগাচ্ছে। ওই যে ধান লাগাতে লাগাতে বসে পড়েছে। আমি বললাম বসে ধান লাগানো যায় না,
বললাম তোমার আর ধান লাগানোর দরকার নাই, তুমি মেলা লাগাই ফেলছো, তুমি যাই ওইখান যাই খেলা করো গা। আমি ধান লাগাই, আমি আর আব্বু ধান লাগাই। আব্বু চলে আসছে, আব্বু ওই সাইডে ধান লাগানো শুরু করছে। এই যে চিন্তা একটু মানে অনেক পানি দেখছে, কাদা, একটু লাপালাপি ঝাপাঝাপি করছে, আনন্দ করছে, খেলা করছে। এই যে দেখতেই পারছেন, মানে খুবই আনন্দিত। এই প্রথম আসছে তো, ধানের বইতে এত কাদা পানি, খুব আনন্দ পাচ্ছে। ও বলছে ভাই আমার খুব আনন্দ হচ্ছে, আমি আমাকে এখানে নিয়ে আসো না, মানে আফসোস করছে আমি এখানে আগে আসতে চাই। আজ কয়েকদিন ধান লাগাচ্ছি, আশা করে কিন্তু নিয়ে আসা হয় না। তা আজকে নিয়ে আসছি সাথে করে সকালের দিক। আসলে গ্রামের মজাটাই অন্যরকম, দেখতেই পারছেন কত সুন্দর ভিউটা, দেখেন কত সুন্দর লাগছে। আকাশ, জমিন, গাছ গাছালি কত সুন্দর লাগছে, দেখতেই পারছেন আপনারা। তো লাগানো প্রায় শেষের দিকে, সিনথিয়ারা সকালের দিকে বাড়ি চলে গেছে। এখন প্রায় বাজে 11টা-12টার মতন বাজে। সিনথিয়ার ভাইয়া চলে গেছে, আমি নিজেই ক্যামেরা ধরছি, আব্বা ওই পাশে লাগাচ্ছে। প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। তাই লাগাতে লাগাতে প্রায় এখন 2টা-3টা বাজে গেছিল আমাদের শেষ করতে করতে। দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকেই শেষ আমাদের ধান লাগানো শেষ। প্রায় 2 বিঘার মতন আমরা ধান লাগাইছি। আমরা এখন অনেক ক্লান্ত, এখন সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যাব। ওই যে আব্বা মই কোদাল ঘাড়ে নিয়েছে, আমি ক্যামেরাটা হাতে রয়েছে, আর যেগুলো বাড়তি জিনিস ছিল এগুলো নিয়ে নিলাম। আগাবো। যাওয়ার সময় দেখতেছিলাম অনেক সুন্দর লাগছিল আকাশ। এই যে এটা ঘাসের নিচের জমিটুক, আর আমাদের ঘাস রয়েছে সামনে। প্রায় এটা 1 বিঘা মতন জমি, সামনে 2-3 কাঠা মতন ঘাস লাগাইছিলাম, আর বাকিটুকু ধান লাগাইছি। তা আমাদের ঘাসে অনেক সমস্যা হয়ে গেছে, ঘাসটা পড়তে যাচ্ছে, পানি আটকে রয়েছে তো ভিতরে। এই যে দেখতেই পারছেন পানিটা বের হওয়ার জায়গা নাই, বর্ষাকালের পানি জমা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন মন খুলে। আসসালামু আলাইকুম।